শুনেছি আমি প্রধান শিক্ষক নর্থপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কমিটি কেন্দ্রে বিবাদে জড়াইয়া মুক্তার ডাক্তার তার ভাই কয়েকজন 50-60 জন লোক আসে আমার টেবিলে স্কুলে আসে আমার উপর মারধর করে এবং আমার সকল ব্যাগ জামা কাপড় সব ছিঁড়ে ফেলে। আমার পকেটের টাকা ছিল 10,000 টাকা টাকা নিয়ে গেছে। আমার কমিটি তাকে সভাপতি বানাতে হবে, তা না হলে আমাকে জানে মেরে ফেলবে। তার লোকজন আমার গায়ে হাত দিয়েছে, আমাকে জামা কাপড় ছিঁড়ে ফেলছে। আমি খুব অসহায় অবস্থায় আছি। মুক্তার ডাক্তার বহু অত্যাচার করতেছে আমার প্রতি। আমি এই কারণে আমি স্কুলে আসতে পারতেছি না ভয়ে। এর আগে সেই স্কুলের সভাপতি হওয়ার জন্য সে মামলা দিয়েছে হাইকোর্টে। এই মামলা কারণে সে অ্যাডক হয়েছে, কিন্তু পুনরায় এখন অ্যাডক হওয়ার আগে আমাকে জোর করে পদে নিয়ে গেছে 24 তারিখে। তার সন্ত্রাসী আসে জোর করে আমার থেকে সাদা কাগজ সাক্ষ্য নিয়ে পদে করে ফেলছে। এখন তার ভয়ে আমি বিদ্যালয়ে আসতে পারতেছি না। তার গুন্ডা বাহিনী সবসময় থাকে, তার ভাই একরাম, তারপরে খোকনাজি, খানপুরের আরো শাহিন নেতা, এটা সহ অনেক অনেক লোক। তার লোকজন আছে, বাহা সেক্রেটারি, বাহা মেম্বার সহ এলাকার টাকা দিয়ে আমার উপর অত্যাচার করে। আমি তাদের ভয়ে বিদ্যালয়ে আসতে পারতেছি না। বিদ্যালয়ে খুব অসহায় অবস্থাতে আমি দিনাতিবাদ করতেছি। আমার উপরে মুক্তার ডাক্তার ফরাজি হাসপাতালের শেয়ারদার মালিক এমডি, সে গুন্ডা বাহিনী দিয়ে আজকে আমার প্রকার করেছে। তার ভাই একরাম, তারপর বাদশাহ, তারপরে তার ভাই আবুল, এরা সহ সব সংগঠিত হয়ে 50-60 জন লোক আসিয়া আমার গায়ে আক্রমণ করছে। আমার জামা প্যান্ট সব ছিঁড়ে ফেলছে, আমার বেল্ট ছিঁড়ে ফেলছে। তারপরে সে আমার চাকরি করতে দিবে না, জেনে আমার জানে মেরে ফেলবে, এটা হুমকি দিয়েছে মুক্তার ডাক্তার। এমনকি তার লোকজন আমাকে আজানে স্কুল সীমানা না আসি, এই জন্য সেই পত্র নেওয়ার পরে সেই হুমকি তুমকি এমনকি আমার বিরুদ্ধে জজ করে সে একটা মামলা দিয়েছে। তার মামলা, তারপর হামলা, সবগুলো মিলিয়ে আমি মানবতা জীবনযাপন করতেছি।